আসসালামু আলাইকুম। ঢাকার অদূরে অবস্থিত সাভারের জাতীয় স্মৃতিসৌধের সংক্ষিপ্ত ধারণকৃত ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি সাভারের জাতীয় স্মৃতিসৌধে। ঢাকার অদূরে সাভার উপজেলায় অবস্থিত নবীনগর এলাকায় এই জাতীয় স্মৃতিসৌধ। আপনারা দেখতে পাচ্ছেন, এটা 1 নাম্বার গেট। শুধু ভিআইপিদের জন্য এই গেটটি খোলা থাকে। এবার আমরা আস্তে আস্তে প্রবেশ করব দ্বিতীয় 2 নম্বর গেট দিয়ে। আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। এই 2 নম্বর গেটটি জনসাধারণের জন্য। ভিতরে প্রবেশ করলাম। 30 লক্ষ মানুষের জীবন দেয় এই বিজয়ের জন্য। জাতীয় স্মৃতিসৌধটি শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তৈরি করা হয়েছে। এখানে রয়েছে 10টি শহীদদের গণ সমাধি, স্মৃতিস্তম্ভ এবং এর প্রাঙ্গণের আয়তন 34 হেক্টর। এই স্মৃতিসৌধের 7টি ত্রিভুজাকৃতির মিনার রয়েছে, যা আমাদের মুক্তির সংগ্রামের 7টি পর্যায়কে তুলে ধরা হয়েছে। এবার আমরা দেখব ওই শহীদ মিনারের ভিতরে দিকটা কেমন রয়েছে। আমরা চলে এসেছি ভিতরের দিকে। দেখেন ভিতরের দিকটা তো সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এই 7টি ত্রিভুজ আকৃতির মিনার। আমাদের মুক্তির সংগ্রামের 7টি পর্যায়কে তুলে ধরা হয়েছে এই 7টি ত্রিভুজ আকৃতির মিনার দিয়ে। মেন মিনারটি হলো 45 মিটার উঁচু। এখানে শহীদদের শ্রদ্ধা জানাতে দূর দূরান্ত থেকে অনেক নেতা কর্মীরা ছুটে আসেন। মিনারকে ঘিরে রেখেছে কৃত্রিম হ্রদ, মনোরম বাগান। এখানে আরো রয়েছে উন্মুক্ত মঞ্চ, অভ্যর্থনা কক্ষ, মসজিদ, হেলিপ্যাড, ক্যাফেটেরিয়া। 1972 সালে 16 ডিসেম্বরে স্মৃতিসৌধের ভিত্তি স্থাপন করা হয়। এই মিনারের নকশা প্রণয়ন করেন সৈয়দ মইনুল ইসলাম। স্মৃতিসৌধটি নির্মাণে 3 প্রজেক্টে 13 কোটি টাকা খরচ হয়েছিল তখনকার সময়। আমি আবারও বলছি, তখনকার সময় স্মৃতিসৌধটি নির্মাণে 3 পর্যায়ে 13 কোটি টাকা খরচ হয়েছিল তখনকার সময়। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।